চট্টগ্রাম বন্দরে এনসিটিতে বিনিয়োগ করার আর কোনো জায়গা নাই, আমাদের ওয়্যার হাউস বাড়ানোর মতো কোনো জায়গা নাই। আপনারা যদি বিনিয়োগ করতে চান, আমার ভাই খোকন বলে গেছে, আপনারা বে টার্মিনালে যান, লালদিয়ার চরে বিনিয়োগ করেন, আপনারা অন্যান্য স্থান আছে সেখানে বিনিয়োগ করেন। চট্টগ্রাম বন্দরের টাকায় এবং পৃথিবীর অত্যাধুনিক বন্দর ইকুইপমেন্ট দিয়ে সাধারণ এই চট্টগ্রাম বন্দর, যেটা দীর্ঘ আজকে 17 বছর চলমান, এবং প্রতি বছর এই চট্টগ্রাম বন্দর ডে বাই ডে উন্নতি করে আসছে। প্রতি বছর চট্টগ্রাম বন্দর কার্গো হ্যান্ডলিং এর রেকর্ড বন্ধ করে আসছে। তাহলে সেটাকে কেন আপনারা আজকে বিদেশিদের হাতে তুলে দিতে চান? এটা দেশের জন্য চক্রান্ত। এবং সেই সাথে সাথে তার পাশে আমাদের নৌঘাটি, আমাদের বিমান ঘাটি, আমাদের তেল সেক্টর সহ, আমাদের মেরিন একাডেমি সহ সমস্ত গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ওই এলাকার মধ্যে সীমাবদ্ধ, কয়েক কিলোমিটারের মধ্যে। সুতরাং দেশের নিরাপত্তার স্বার্থে এবং দেশ এবং জনগণের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে এই চট্টগ্রাম বন্দরের এনসিটিকে রক্ষা করা আজকে সকলের দায়িত্ব। এই আশাবাদ ব্যক্ত করে আজকে যারা ঐক্য পরিষদ এই অনুষ্ঠানে এই সভার আয়োজন করেছেন এবং যারা অংশগ্রহণ করেছেন, সবাইকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। সংগ্রামী বন্ধুগণ, আমরা দেখতে পাচ্ছি মহানগর অটো চালক ঐক্য পরিষদের পক্ষ থেকে, সিএনজি অটো চালক ঐক্য পরিষদের পক্ষ থেকে গোলাপ হোসেনের নেতৃত্বে আমাদের একটা মিছিল এসেছে, তাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি। আরো অন্যান্য মিছিল আসবে। আমরা আমাদের সমাবেশ কিন্তু সংক্ষিপ্ত হবে, বৃষ্টি চলছে। এখন আমি বক্তব্য রাখার জন্য আহ্বান করছি চট্টগ্রাম বন্দর জাতীয়বাদী শ্রমিক দলের সংগ্রামী সভাপতি, প্রখ্যাত শ্রমিক নেতা নুরুল্লাহ বাহার এবং ইসকপের চট্টগ্রামের অন্যতম শীর্ষ নেতা নুরুল্লাহ বাহার খান বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আসলে অনেকে বক্তব্য রাখার কথা ছিল, একসবের সিনিয়র নেতৃবৃন্দরা এখানে বসে আছেন, আমাদের বন্ধুরাও অনেক নেতৃবৃন্দরা ছিলেন। আমাদের ঢাকা আইসিডি কন্টেইনার ডিপো, যেটা আমাদের এখানে কাগজটান বাবুল, বন্দরের নেতা সফর সহ যে আমাদের লিটন সহ অনেক নেতৃবৃন্দ ছিল। আমাদের একসবের অনেক নেতৃবৃন্দরা আসছেন, কেউ বক্তব্য দিতে পারে না বলে আমি দুঃখিত। ভাইরা আমার, মাননীয় সভাপতি, উপস্থিত একসবের নেতৃবৃন্দ, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বক্তব্য হচ্ছে দেশ বাঁচাও, বন্দর বাঁচাও। বন্দর বাঁচলে দেশ বাঁচবে, দেশ বাঁচলে আপনি আর আমি বাঁচবো। আপনারা ইতিমধ্যে দেখেছেন চট্টগ্রামের স্টক এবং শ্রমিক কর্মচারীরা, বন্দরের শ্রমিক কর্মচারীরা ইতিমধ্যে আন্দোলন শুরু করেছে। ডিপি ওয়ার্ল্ডকে এনসিটিকে ইতিরে দেওয়ার যে চক্রান্ত করছে তার প্রতিবাদে। তার পূর্বে 2024 সালের এপ্রিল মাসে শেখ হাসিনা